ইতালি 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার পূর্ণ সদস্য দলের বিপক্ষে সিরিজ জিতল। শেষ ওভারে 16 রান দরকার ছিল, 3 বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলেছে তারা। গ্রান্ট স্টুয়ার্ট 33 রান করেন, ওয়েন ম্যাটসেন 39 রান করেন। আয়ারল্যান্ড 154 রানে অল আউট হয়। আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আইসিসির ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশের দর্শক সংখ্যা বিশাল, তাই এই সিদ্ধান্ত ন্যায্য নয়। নিরাপত্তার সংখ্যা থাকলেও বিকল্প পথ না দেওয়া ইস্যুতে সমালোচনা করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল সুপার 6-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারায় এবং বিশ্বকাপ থেকে বিদায় নিল। তার 136 রানে অল আউট হয়। ইংল্যান্ড 155 রানে জয় নিশ্চিত করে। বাংলাদেশ 2020 সালের পর 3টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে। সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ছিলেন, তবে বিসিবি তাকে পরবর্তী সিরিজে খেলার জন্য বিবেচনা করবে। বিসিবি সরকারের কাছে সাকিবকে ডাকার অনুরোধ করেছে এবং তাকে দেশে অবসর নেওয়ার সুযোগ দেওয়া হবে। বোর্ড সাকিবের ফিটনেস ও উপস্থিতি বিবেচনা করে তাকে সিলেকশনের জন্য খেয়াল করবে এবং তাকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল বিগ ব্যাশে 14 মৌসুমের সবচেয়ে খারাপ মৌসুম কাটিয়েও মেলবোর্নে স্টার্সের সঙ্গে 2 বছরের নতুন চুক্তি করেছে। ফলে 39 বছর বয়সে তিনি স্টার্সের জার্সিতে খেলতে থাকবেন। চলতি মৌসুমে 8 ইনিংসে মাত্র 76 রান করেছিলেন ম্যাক্সওয়েল, যা তার ক্যারিয়ারের সর্বনিম্ন। তবু বিগ ব্যাশ ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং 153 ছক্কার মালিক। স্টার্স তাকে শিরোপা জয়ের জন্য আস্থা করছে, আর ম্যাক্সওয়েলও দলকে শিরোপা এনে দিতে আগ্রহী।